জঙ্গলের বোকা প্রাণীরা আমার সাথে ঘুরছে ফিরছে, কিন্তু জানতেই পারছে না যে আমি ওদের ছানাদের ধরে ধরে খেয়ে ফেলছি। দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছি। এভাবে ভদ্র সেজে সবার সামনে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। শিয়াল ভীষণ হাসতে থাকে। শিয়ালটি ছিল ভীষণ দুষ্ট। সবার সামনে চুপচাপ ভদ্র সেজে থাকলেও চুপি চুপি কারো না কারো ক্ষতি করে যেত। পশু পাখিরা অনেকবার শিয়ালকে সন্দেহের বশে ধরতে চাইলে শিয়াল কোনো না কোনো দিক দিয়ে ঠিক বেঁচে যেত। একদিন রাতে, ও বাবা, কত রাত হয়েছে, এখনো নাকি আমার চোখে ঘুম আছে। এভাবে আমার রাত কেটে যাচ্ছে। জঙ্গলের সবাই তো পড়ে পড়ে ঘুমোচ্ছে, শুধু আমারই চোখে ঘুম নেই। কি আর করার, টুনি রে টুনি, বসে বসে জঙ্গল পাহারা দিয়ে। টুনি পাখি রাতেই এভাবে একা একা বক বক করতে থাকে আর চুপটি করে বসে থাকে। এমন সময় টুনি সেই শিয়ালকে দেখতে পায়। আরে আরে, ওটি আবার কে? শিয়াল না? ও, শিয়ালের চোখেও তাহলে আমার মতো ঘুম নেই? না, আরো সামনে আসো, তাহলেই জানতে পারবো। টুনি শিয়ালের দিকে তাকিয়ে থাকে আর টুনি দেখে সে শিয়াল একটা মুরগি মুখে করে নিয়ে আসছে। মুরগিটি প্রায় মৃত ছিল। আরে শিয়াল দাদা, তুমি এত রাতে এইদিকে কেন? আর এই মুরগিটা কার? কি হয়েছে মুরগিটার? আর তোমার কাছেই বা কেন? আর বলো না টুনি, কিছুতেই ঘুম আসছিল না, তাই হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় দেখি মুরগিটা অজ্ঞান হয়ে পড়ে আছে। দেখছো না, নড়াচড়া করছে না, মনে হয় অসুস্থ। তাই ডাক্তার বানরের কাছে নিয়ে যাচ্ছি। আহারে, মুরগিটার কত কষ্ট, নিশ্চয়ই কোনো মালকিন নেই। যাও দাদা, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। সত্যি তুমি কত ভালো, আজকাল তো তোমার মতো পশু আর একটাও জঙ্গলে নেই। শিয়াল টুনির এমন প্রশংসা শুনে মুরগিটা নিয়ে নিজের গুহায় চলে আসে। বোকা টুনি, আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি যে মুরগিকে আমি হাসপাতালে নিয়ে যাব? মুরগি রে, আজ তোকে আমি মজা করে খেয়ে নিব। আহা, বড্ড খিদে পেয়েছে। শিয়াল মজা করে মুরগিটা খেয়ে নেয়। এভাবেই সেই রাত কেটে যায়। পরদিন সকালে, গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও। তোমার জন্য আমি কি নিয়ে এসেছি তুমি তো জানো না। কি নিয়ে এসেছো শুনি, বলো তো আমাকে। এসো এসো। দেখি কি এনেছো। কই কই, বাহিরে তো কিছুই দেখতে পাচ্ছি না, কিচ্ছু তো নেই বাহিরে। নিশ্চয় তুমি আমাকে মিথ্যে বলেছো, তাই না? সকাল সকাল আমাকে ঘুম থেকে তোলার এমন একটা ফন্দি করেছো। না না গিন্নি, আমি তো ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, তাই তোমার পছন্দের পাহাড়ি বন্য মুরগি ধরে এনেছিলাম আর এই গুহার বাইরে রেখেছিলাম। ভেবেছিলাম তুমি ঘুম থেকে উঠে দেখে ভীষণ খুশি হবে। ওরে বোকা হাদারাম, বোকা গাধা কোথাকার। সত্যি তুমি বনের রাজা হয়ে সারা জীবন বোকাই থেকে গেলে। কেউ এভাবে শিকার ধরে এনে বাহিরে রাখে নাকি? গিন্নি, আমি হলাম বাঘ, বাঘ রাজা। আর আমার খাবার কিনা চুরি করা একবার শুধু ধরতে পাই, তাহলে হারে হারে বুঝিয়ে দিব আমি কে। বাঘিনী ভীষণ রেগে যায় আর বোকা বাঘকে ভীষণ বকা দিতে থাকে। এভাবে আরো সময় কেটে যায়। এদিকে শিয়াল প্রতিদিন কোনো না কোনো জিনিস চুরি করতেই থাকে। এভাবেই আরো দিন কাটছিল। আচ্ছা, এই শিয়াল দাদা রোজ রোজ জঙ্গলে কি করে শুনি? রাতে কি ঘুমায় না নাকি? রোজ রোজ দেখছি কিছু না কিছু করেই যাচ্ছে। না না, এত ভালো তো কেউ হতে পারে না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এর মাঝে। টুনি মনে মনে শিয়ালকে সন্দেহ করতে থাকে আর শিয়ালের উপর নজর রাখতে থাকে। এভাবে দিন কাটছিল। টুনি প্রতিদিন দেখতো শিয়াল কিছু না কিছু মুখে করে নিয়ে যাচ্ছে, কখনো বা হাঁস, কখনো বা মুরগি। এই শিয়াল কিছুতেই ভালো হতে পারে না, নিশ্চয়ই এই শিয়াল চুরি করে এগুলো ধরে নিয়ে আসে। রোজ রোজ কি আর হাঁস মুরগি অসুস্থ হয় নাকি? এভাবে আরো দিন কাটছিল। টুনি তার বাসায় দুটো ডিম দেয়। এতে টুনি ডিম নিয়েই ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। এদিকে জঙ্গলে এক দুষ্ট চিল চলে আসে। সেই কখন থেকে ঘুরছি তো ঘুরছি, কিন্তু কোনো শিকার পাচ্ছি না। না না, এটা আমার জন্য ভীষণ লজ্জাজনক, খুঁজে বের করতেই হবে। চিল উঠতে উঠতে টুনির বাসা আর টুনির বাসার ডিম দেখতে পায় আর চিল নেমে সেখানে চলে আসে। এই তো দুটো ডিম। আহা, পেট ভরে ডিম দুটো খেয়ে নেই। দে দে, আমাকে ডিম দুটো দিয়ে দে।
এ কি? এই শয়তান চিল, তুই কি আর কোনো খাবার পেলি না নাকি? যা এখান থেকে, আমার ডিম দুটোর দিকে একদম তাকাবি না কিন্তু। চলে যা বলছি। আরে আরে, খাবার পেয়ে কিনা চলে যাব? এই টুনি, তুই জানিস না আমার কত শক্তি? চলে যা বলছি এখান থেকে, একদম আমাকে রাগিয়ে দিবি না। চিল টুনিকে ভয় দেখাতে থাকে, আর টুনি ডিম দুটো দিতে নারাজি হওয়ায় চিল টুনিকে আঘাত করে, আর ডিম দুটো খেয়ে সেখান থেকে চলে যায়। আমার ডিম দুটো কিনা শয়তান চিলে খেয়ে ফেললো। শয়তান চিল, তোর কখনো ভালো হবে না, এই বলে দিলাম আমি। টুনি ভীষণ কাঁদতে থাকে। এমন সময় শিয়াল সেখানে আসে। আরে টুনি, তুমি এভাবে কাঁদছো কেন? এরপর টুনি শিয়ালকে সব কথা খুলে বলে। সে কি, এ তো ভারী অন্যায় কাজ। এভাবে কেউ কখনো কারো ক্ষতি করে নাকি? না না, এটা ভীষণ অন্যায় কাজ। এমনটা করা মোটেও ঠিক হয়নি। শোনো শিয়াল দাদা, তুমি একদম আমাকে ন্যায় অন্যায় শোনাতে এসো না। তুমি আর শয়তান চিল একই রকম, বুঝেছো? তোমরা দুজনেই অন্যের ক্ষতি করা নিয়ে ব্যস্ত থাকো। কি ভেবেছো কি আমি কিছু জানি না? আমি সব জানি। মানে কি জানো তুমি শুনি? এই যে তুমি রাতে করে এর জিনিস চুরি করে নিয়ে আসো, অন্যের ক্ষতি করো, সব বলে দিব আমি শিয়াল দাদা। আমি সবাইকে সব বলে দিব। শোনো টুনি, একদম শত্রুতা করতে আসবে না আমার সাথে। তোমার কাছে কোনো প্রমাণ নেই, তাই তোমার কথা কেউ বিশ্বাস করবে না। সেজন্য বলছি, আমার সাথে শত্রুতা করলে তোমারই বিপদ। যা দেখেছো সব বলে যাও। তাই বলে অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না আমি। সবাইকে সবটা বলে দিব আমি। ঠিক আছে, এই শিয়ালের সাথে শত্রুতা করার ফল খুব ভালো করেই বুঝতে পারবে। এসব বলে শিয়াল সেখান থেকে চলে যায়, আর টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। আমার হয়েছে যত জ্বালা, একদিকে এই শয়তান শিয়াল, আরেকদিকে ওই শয়তান চিলের জ্বালা। দুটোকে যদি শায়েস্তা না করেছি না, তাহলে আমার নামও টুনি না। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে চিল প্রায় প্রতিদিন টুনির কাছে এসে খবর নিতে থাকে। কি ব্যাপার টুনি, তুই এখনো ডিম দিতে পারিসনি নাকি? কত দিন হলো, এখনো ডিম দিচ্ছিস না যে? আরে শয়তান চিল, সে শুনে তোর কি লাভ বলতো আমাকে? ও, আবার আসবি ডিম খেতে তাই না? তবে শুনে রাখ, এবার আমি মরে গেলেও তুই আমার ডিম খেতে পারবি না। বড্ড হাসালি রে, তুই কিনা আমাকে চ্যালেঞ্জ করছিস। ঠিক আছে, আমিও দেখিয়ে দিব। এসব বলে চিল হাসতে হাসতে চলে যায়। আর বেশ কিছুদিন পর টুনি আবার দুটো ডিম দেয়। না না, কিছুতেই ওই শয়তান চিলকে ডিম দেখানো যাবে না। আমি বরং ডিম দুটো লুকিয়ে রাখি। টুনি ডিম দুটো লুকিয়ে রাখে। এদিকে চিল কোনোভাবেই খবর পেয়ে টুনির কাছে আসে। এই টুনি, কোথায় কোথায় ডিম লুকিয়ে রেখেছিস? দে বলছি, দে আমাকে। না বলেছি না, মরে গেলেও ডিম দিব না আমি। কি, আমার সাথে কিনা তর্ক? চিল যখন টুনির সাথে কথা বলছিল, এমন সময় শিয়াল সেখানে চলে আসে। এ চিল, তুই চলে যা। টুনির ডিম তো আমি খাবো। এই টুনি, ভালোই ভালোই আমাকে ডিম দিয়ে দে বলছি। ডিমগুলো আমি খাবো। এই, তুই আবার উড়ে এলি কোথা থেকে? আমাকে খেতে দে। না, আমি খাবো। উফ, তোমরা থামবে? আমি দুটো ডিম দিয়েছি, এখন তোমাদের কাকে খেতে দিব শুনি? তোমরা এক কাজ করো, দুজনেই লড়াই শুরু করে দাও। যে জিতবে আমি তাকে ডিম দিব। টুনির কথা শুনে দুজন একসাথে মারামারি করতে থাকে, আর দুজনের মাঝে তুমুল ঝগড়া শুরু হয়। আমার সাথে যুদ্ধ করতে এসেছিস? আমি হলাম সবচেয়ে চালাক প্রাণী, আমার কাছে হেরে যেতে হবে তোকে। আর আমি কতদিন থেকে জঙ্গলে চুরি করে বেড়াচ্ছি জানিস? আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি। কিন্তু আজ তো তোকে আমরা হাতে নাতে ধরেছি। আয় আয়, আমাদের কাছে আয়। এ কি, তো তোমরা সবাই এখানে? হ্যাঁ টুনি, তোমার আর কোনো চিন্তা নেই। এই, তোমরা সবাই ওই চিলকে ধরো, আমি একাই এই শিয়ালকে ধরছি। ওরে বাবারে! শিয়াল সেখান থেকে এক ছুটে পালিয়ে যায়। এদিকে চিলও ভয়ে প্রাণ নিয়ে পালিয়ে যায়।